কংসের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি কংসের পিতা রাজা উগ্রসেন নির্মাণ করেছিলেন। এই রাজপ্রাসাদটি বিশাল এলাকা জুড়ে 1000 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদের দেওয়ালগুলি 10 ফুট চওড়া ছিল। এখন যে প্রাসাদটি দেখছেন এটি মূল প্রাসাদের উপরের অংশ। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রাসাদের 4 তলা মাটির নিচে চাপা পড়ে গেছে। এই প্রাসাদেই কংস তার মন্ত্রী ও সেনাপতিদের নিয়ে সভা করতেন। এই সভাকক্ষের পাশে একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল, এখনও রয়েছে। এই গুপ্ত সুড়ঙ্গটি শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের পাশে পুত্রকুণ্ড নামক কুণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। এখন অবশ্য নিরাপত্তার কারণে সেই সুড়ঙ্গটিকে সিল করে দেওয়া হয়েছে। আর এই প্রাসাদে কুয়োর মতো যেটি দেখছেন এটি আসলে কুয়ো না, এটি হলো গুপ্ত সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ দিয়ে নদী পেরিয়ে ওই পার যাওয়া যেত। নদীর ভেতর দিয়ে সুড়ঙ্গ ছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা টেকনোলজি ব্যবহার করে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এছাড়া এই সুড়ঙ্গ দিয়ে নদীর স্নানের ঘাটে রানীরা স্নান করতে যেত। কংসের সেবিত রঙ্গেশ্বর মহাদেব একসময় এই প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত ছিল। কালক্রমে নানা প্রাকৃতিক দুর্যোগ ও বহিঃশত্রুর আক্রমণে কংসের এই বিশাল রাজপ্রাসাদ ধ্বংস হতে হতে এখন শুধুমাত্র কংসকিলা নামে প্রাসাদের একটি অংশ অবশিষ্ট রয়েছে। এই প্রাসাদটি প্রায় 15 থেকে 16 বার ধ্বংস করা হয়েছিল, আবার বিভিন্ন হিন্দু রাজাদের দ্বারা পুনর্নির্মাণ করানো হয়। শোনা যায় রাজা মানসিং এই প্রাসাদের শেষ পুনর্নির্মাণ করান। এছাড়াও এখানকার লোকের মুখে এটাও শোনা যায় 5000 বছর পূর্বের যে কংসের রাজপ্রাসাদ ছিল সেটা নানান প্রাকৃতিক বিপর্যয়ে ও বহিঃশত্রুর আক্রমণে ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে এখানকার রাজারা ও এখানকার অন্যান্য ধর্মপ্রাণ মানুষ মিলে নানা গ্রন্থ পড়াশোনা করে এই জায়গাগুলি আবিষ্কার করেন এবং তারা মাটি খুঁড়ে কংসের আমলের কিছু ধ্বংস অবশেষ মাটির নিচে দেখতে পান। তখন সেই প্রাচীন গ্রন্থের বর্ণনা অনুযায়ী হুবহু রাজপ্রাসাদ তৈরি করেন। এভাবেই কংসের রাজপ্রাসাদ আবার তৈরি হয়।